কিরম খেতে? গত 2-3 সপ্তাহ ধরে টেম্পারেচার অনেকটাই কম থাকার দরুন আমরা তো কোথাও বেরোতে পারিনি, কিন্তু আজকে টেম্পারেচারটা অনেকটাই বেড়েছে। তো আজকে দেখুন, আর এখানে একটা স্নোম্যান যে বানিয়েছিলাম ওটা তো গলেই গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর রাস্তার স্নোগুলো সব সরিয়ে দিয়েছে, গলেও যাচ্ছে। কিন্তু কালকে থেকে আবার স্নোফল হওয়ার প্রেডিকশন আছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু বাজার করতে। অনেকদিন তো বেরোনো হয়নি এই ঠান্ডার জন্য, যেইটুকুন দরকার সেইটুকুনি যেতাম। তো আজকে আমরা যাচ্ছি ক্যানাডিয়ান স্টোরে কিছু বাজার করতে। তো আপনাদেরকে দেখাবো ওখানে কি কি পাওয়া যায় আর কি কি কিনলাম আমরা। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর দেখুন রোডটা যেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি না, এই স্নোগুলো গলতে শুরু করেছে, তো তাই জন্য পুরো জল হয়ে গিয়ে রাস্তাটা যেন ধোয়া হয়ে গিয়েছে বৃষ্টির মতো। হ্যাঁ, ওয়াশ হয়ে গিয়েছে। এই সুপার স্টোরে যেতে প্রায় 20-25 মিনিট মতন টাইম লাগে, আর দুটো বাস চেঞ্জ করতে হয়। প্রথমে 60 বাসটা ধরলাম, আর এই শ্রীহানের যেখানে স্কুল ওখানে গিয়েই সেকেন্ড বাসটা ধরার জন্য বাসটা চেঞ্জ করতে হবে। তো আমরা বাসে উঠে চলে গেলাম। নেক্সট আমরা 12 নম্বর বাসের জন্য ওয়েট করছি। 10 মিনিট পরে বাসটা আছে, আমরা এখানে বাস স্ট্যান্ডেই ওয়েট করবো 10 মিনিট। আর এই দেখুন জল টপ টপ করে পড়ছে, বরফগুলো গলে গলে। আমি দেখেছি জলগুলো যখন বরফ হয়ে পড়ছে, বরফগুলো মেল্ট হয়ে যাচ্ছে, আইস মেল্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ মেল্ট হয়ে যে ওয়াটার ড্রপ ড্রপ ড্রিপ ড্রপ করে পড়ছে। তো আমাদের 12 নম্বর বাসটা চলে আসলো, আমরা উঠে গেলাম। আর জানেন এখানকার বাসে কোনো কন্ট্রাক্টর থাকে না, বাস ড্রাইভারই শুধুমাত্র থাকে বাসে। আর আপনি যেখানে যাবেন সেখানে ওঠার জন্য বাসে আপনাকে নির্দিষ্ট স্টপেজেই দাঁড়াতে হবে। আর আপনি যেখানে নামবেন একটা স্টপার থাকে, তো ওই স্টপারটাকে পুল করে তবে আপনি নামতে পারবেন। তো যেখানে সেখানে বাস দাঁড়াবে না, একমাত্র স্টপেজেই বাস দাঁড়াবে। আমরা রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরে চলে আসলাম। আর রেজাইনা শহরে অনেকগুলি সুপার স্টোর আছে, যেমন ওয়ালমার্ট, রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর, শপার্স ড্রাগ, তারপরে তো পাইকারি দোকান কস্টকো আছে। তো আমরা মূলত এই ওয়ালমার্ট বা রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর থেকেই বেশিরভাগ বাজারটা করি। আর এখানে এসে প্রথমে এই কার্ডটা নেওয়ার জন্য প্রথমে $1 দিতে হয়, তারপরে আপনি একটা কার্ডটা নিতে পারবেন। তো আমরা প্রথমে $1 দিয়ে কার্ডটা নিয়ে ভেতরে ঢুকে গেলাম। আর এই দেখুন সুপার স্টোরের ভেতরে ঢুকেই প্রথমেই দেখতে পাবেন এখানে শুধু লেটুস। এখানে যে কত ভ্যারাইটিস লেটুসের পাতা পাওয়া যায়, এখানে এসেই আমি প্রথম দেখলাম যে এত ধরনের লেটুস পাতা। আর তার সাথে এগুলো দেখুন স্প্রিং অনিয়ন আছে, আর এগুলো সবই অর্গানিক। তো আমি এখান থেকে দুটো স্পিনাচ নিয়ে নিলাম। ইন্ডিয়াতে শীতকাল মানে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, কিন্তু আমি এখানে দেখছি সারা বছর ধরে একই রকমেরই শাকসবজি পাওয়া যায়। তো আমি দুটো স্পিনাচ তো নিয়ে নিলাম। আর তার সাথে সামনে দেখুন এগুলো হচ্ছে গাজর, গাজরের ওই গাছ সমেত গাজরগুলো আছে, আর তার সাথে সাইডে এই ব্রকলিগুলো ঢেলে রাখছে। এখানে শাকসবজির অত ভ্যারাইটি না দেখা গেলেও ফলমূলের কিন্তু অনেক ভ্যারাইটি থাকে। আর এখানে সব জিনিসেরই অর্গানিক আর নর্মাল দুটো ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। এখানে দেখুন এই আনারসটা, এটা ছিল অর্গানিক, যার প্রাইস ছিল ওই 7 ক্যাট, আর ইন্ডিয়ান প্রাইসে 420 টাকার মতন। আর এইগুলো হলো ডাব, এর দাম প্রায় 300 টাকার মতো। আর এখানে এই কলাগুলো কেজিতে বিক্রি হয়, কেজিতে প্রায় ধরুন 100 টাকার মতন। আর এই কলার পাশেই ছিল বাতাবি লেবু, আর ছিল পাকা পেঁপে। তবে কাঁচা পেঁপেটা আমরা এখানে সেভাবে কখনোই পাইনি, পাকা পেঁপেটা প্রায় পাই। আর তার পাশে দেখুন আম আর অ্যাভোকাডো। তবে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের অ্যাভোকাডো পাওয়া যায়। আর আপনাদেরকে বলেছিলাম না নর্মাল আর অর্গানিক দুটো ধরনের জিনিস পাওয়া যায়। এটা দেখুন নর্মাল আনারস, এর দাম ছিল ওই 4 টাকা, 240 টাকা ইন্ডিয়ান রুপিসে। আর এই দিকের এই সেকশনটাতে বিভিন্ন কালারফুলের বেল পেপার, তার সাথে লঙ্কা, লঙ্কার আবার ভ্যারাইটি আছে, একটু ঝাল লঙ্কা থাকে, তার সাথে থাই লঙ্কা, বিভিন্ন ভ্যারাইটিস লঙ্কা পাওয়া যায় এখানে। আর এই দেখুন বিনস।
আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এখানে বিভিন্ন ধরনের লেটুস পাওয়া যায়। এই সেকশনটাতেও আবার প্রচুর পরিমাণে লেটুস। আর যেই সবজিগুলো সারা বছর ধরেই পাওয়া যায়, এই ফুলকপি, বাঁধাকপি, আবার এই বাঁধাকপির কালারফুল বাঁধাকপিও পাওয়া যায়। আর তার সঙ্গে যেটা পাওয়া যায় সেটা হলো মাশরুম। এখানে একটা মাত্র জিনিস যেটা আমরা ভালোভাবে খেতে পারি সেটা হলো মাশরুম। বিভিন্ন ভ্যারাইটিস মাশরুম থাকে, সাদা কালারের, একটু ব্রাউন কালারের। আর এইখানটাতে ছিল বিভিন্ন রকমের পাতিলেবুগুলো। এগুলো লুজও কিনতে পারেন আপনি, আবার প্যাকেটে করা আছে, সেই প্যাকেটগুলোও কিনতে পারেন। আর এই অ্যাপেলগুলো দেখুন, এগুলো ছিল অর্গানিক অ্যাপেল। এগুলো প্রায় 1000 টাকা করে কিলো ইন্ডিয়ান টাকাতে। আর তার পাশে এই অ্যাপেলগুলো ছিল প্রায় 300 থেকে 500 টাকা কিলো। বিভিন্ন ভ্যারাইটির অ্যাপেল, এগুলো মূলত মেক্সিকো থেকেই বেশি আসে। হবে এটা এরকম যেন এটা সোর সোর এরকম করে খেতে হবে। এরকম খেতে নিয়ে নিবি না, না বাবা এতটা নেবো না, আমরা এটা খেতে পারবো না, এত ট্যামরিন আমরা কি করবো। আর এখানে দেখুন কত বড় বড় অ্যালোভেরার পাতাগুলো নিয়ে এসেছে। তবে এগুলো সবই ইম্পোর্ট করা বাইরে থেকে। এখানে কোনো কিছু সবজি সেভাবে পাওয়া যায় না, সব কিছুই বাইরে থেকে আসে। আর এই দেখুন বিভিন্ন ভ্যারাইটিস টমেটোও পাওয়া যায়, ছোটো টমেটো থেকে বড় সাইজ, মিডিয়াম সাইজ, বিভিন্ন ধরনের টমেটো। আর আমাদের ওখানে যেমন আলুর বিভিন্ন ভ্যারাইটি থাকে, চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু, তবে আমি জানি না এখানে কী ধরনের নাম সেভাবে। তবে এখানেও অনেক ভ্যারাইটিস আলু পাওয়া যায়, লাল আলু, একটু ব্রাউন কালারের, ইয়েলো কালারের। আর এখানে দেখুন গাজর, এগুলো পুরো বস্তা বস্তা ভরে বিক্রি হচ্ছে। আপনি লুজও নিতে পারেন, আবার এইভাবে প্যাকেট সমেত নিতে পারেন। আর বিভিন্ন রকমের শসাও পাওয়া যায়, ছোট থেকে বড় সব সাইজের। আর এখানে সেভাবে তো বললাম আপনাদেরকে সবজি পাওয়া যায় না, তবে যেই সবজিগুলো আমরা বেশিরভাগ সময় দেখি, এই বেগুন, উচ্ছে আর লাউ। আর উচ্ছে সেদিন দাম ছিল 2.99 পার এলপি, ধরুন ওই 450 গ্রাম 180 টাকার মতন। আর এখানে দেখুন লাউ, ছাঁচি কুমড়ো, আর আমি একটু কচু নিলাম। তবে পাশে দেখুন ঝিঙ্গেও আছে, তবে ঝিঙ্গেটা অতটা সুন্দর ছিল না বলে নেইনি। তবে ঝিঙ্গে, চিচিঙ্গা এগুলো খুবই মাঝে মাঝে আসে, রেগুলার বেসিসে আসে না। তবে লাউ, উচ্ছে এগুলোই বেশি রেগুলার বেসিসে থাকে। এখানে সব কিছুই কেজি বা এলবিতে বিক্রি হয়। আর এই এলবি মানে 1 পাউন্ড। তবে এখানে দেখুন রসুন, আদা সবই আছে। এই আদাটার দাম ছিল 3.00 পার এলবি, মানে ওই ধরুন 450 গ্রামের মতন দাম, 180 টাকার মতো। আর এখানে দেখুন বস্তা বস্তা আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। বস্তা বস্তা মানে 5 কিলো, 10 কিলো, 20 কিলো ওজনের বিক্রি হয়। আর এখানে পেঁয়াজ বিভিন্ন রকমের কালারের পাওয়া যায়, কোনোটা সাদা, কোনোটা একটু এই লাল কালারের। আলুতেও তেমন বিভিন্ন কালারের পাওয়া যায়, তবে এই বস্তা বস্তা কিনলে একটু সস্তা হয়। আর সেদিন অফারও ছিল, তবে আমরা মাঝে মাঝে কিনি। আর এগুলো ছিল চাইনিজ কলা, এগুলো কাঁচা। আমরা তো মাঝে মাঝে নিয়ে আসে, এগুলো আমাদের কাঁচা কলার মতন করেই রান্না করি। আর এখানে ছিল অনেকটা বাতাবি লেবু বিভিন্ন রকমের। আর এগুলো দেখুন অনেকটা আমাদের কুমড়োর মতন, তবে এগুলো খুবই শক্ত হয়, এগুলোকে একটু সেদ্ধ করে রান্না করলে ভালো। আর এই সুপার স্টোরটা যেহেতু অনেক বড়, একবারে পুরোটা আপনাদেরকে দেখাতে পারবো না, পরে একদিন এসে আর একটা অন্যান্য সেকশনগুলো আপনাদেরকে দেখাবো। আর তার পাশেই ছিল বিভিন্ন ভ্যারাইটির চকলেট। এখানে তো বিভিন্ন রকমের চকলেট পাওয়া যায়, গেলে চোখ ফেরানো যায় না, কোনটা নেই আর কোনটা ছাড়ি।
তো আমাদের মোটামুটি যা নেওয়ার ছিল ওগুলো নিয়ে আমরা বিলিং করে নিলাম। আর জানেন এখানে সমস্ত বিলিং দুভাবে হয়, আপনি সেলফ চেক আউটও করতে পারেন অথবা বিলিং কাউন্টারে গিয়েও আপনি কারো সাহায্য নিয়ে বিলিং করতে পারেন। আমার বাজার শেষ, বাজার করে বাড়ি ফিরছি, বাসের জন্য আবার ওয়েট করছি। সে টাটা করে দাও, বল টাটা। ভালো করে করো, মুখ এরকম করো না, ভালো করে বলো টাটা, বাই বাই। আর এইগুলোই ছিল আজকের বাজার, পাকা পেঁপে, মাশরুম, বিনস, বেগুন, উচ্ছে, কচু, পালং, লাউ, তার সাথে আপেল, টমেটো আর পাকা কলা, অ্যাভোকাডো আর আনারস। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।